নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। অনেক সময় অনেক ছেলে মেয়ের বাবা মারা আমার কাছে আসে তাদের বিয়ের ব্যাপারে জানতে। এবারে দেখা যাচ্ছে যে তারা অনেক চেষ্টা করছে, কিন্তু সেরকমভাবে বিয়ে যোগাযোগ করে উঠতে পারছে না। তারা অনেক রকমভাবে অ্যাড দিচ্ছে নানান জায়গায়, কিন্তু সেখান থেকেও তারা সেভাবে রেসপন্স পাচ্ছে না। কিন্তু কেন? দেখা যাচ্ছে ছেলে ভালো চাকরি করে, ছেলের সব ধরনেরই গুণ আছে, ফ্যামিলিও ভালো, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে সঠিকভাবে মেয়ে তারা পাচ্ছে না। আবার মেয়ের ক্ষেত্রেও তেমন আছে, মেয়ে অনেক গুণ আছে, মেয়ে হয়তো চাকরিও করে, কিন্তু তেমনভাবে তারা ছেলে পাচ্ছে না। তখন স্বাভাবিকভাবে বাবা মারা খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। কেন? কারণ বিয়েটা তো আলটিমেট দরকারি মানুষের জীবনে। যখন তাদের সব কিছু সঠিকভাবে পাচ্ছে, চলছে, চাকরি সবই চলছে, সবই ঠিক আছে, তাহলে বিয়েটা কেন হচ্ছে না? আমাদের কিন্তু এই যে হরোস্কোপের মধ্যে, রাশিচক্রের মধ্যে বিয়ের জায়গাটা কিন্তু আমরা সপ্তম হাউস থেকে বিচার করি। তা এই সপ্তম ঘরটা যখন আমরা দেখি কারোর হরোস্কোপে কি পজিশনে আছে, ওখানে কোনো প্ল্যানেট আছে কিনা, বা ওখান সপ্তম পতি কোন অবস্থায় আছে, তখন কিন্তু আমরা হরোস্কোপটা বিচার করে বলতে পারি যে বিয়েটা কেন লেটে হচ্ছে বা হচ্ছে না। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের জানতে হবে আপনাদের সপ্তম ঘরটা কি পজিশনে আছে। এবার সপ্তমে অনেক সময় দেখা যায় শনি বসে থাকে, কেতু বসে থাকে, রাহু বসে থাকে, এরকম নেগেটিভ কিছু প্ল্যানেট যখন বসে, বা মঙ্গল বসে থাকে। এবারে মঙ্গল যদি সপ্তমে বসে তখন কিন্তু সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক হয়ে যায়। এবার লগ্ন, চতুর্থ, সপ্তম, দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে সেখানে কিন্তু বলা যায় সেই জাতক বা জাতিকা লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক হয়ে গেল। তা এই যে গ্রহগুলো বসে আছে সপ্তমে, এবার সপ্তম ঘরের অধিপতি কে আছে, সে যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে বসে, তাহলে কিন্তু দেখা যায় যে বিয়ে প্রশ্ন নিয়ে যখন আসছে, দেখা গেল বিয়ে হয়ে যায় অনেক সময়। কিছু প্রতিকার করে, কিছু টোটকা করে বিয়েটা হয়ে যায়, কিন্তু তারপরেও দেখা যায় সেই বিয়েটা কিছুদিন পর আর টেকে না, মানে ভেঙে যায় বা ডিভোর্স হয়ে যায়। এগুলো কিন্তু আমাদের রাশিচক্রটাকে বিচার করতে হবে। প্রথমত দেখা যাবে যে আমাদের বিয়েটা কেন হচ্ছে না। এবার বিয়েটা অনেক সময় দেখা যায় যে যদি সপ্তমে নেগেটিভ গ্রহ অ্যান্টি প্ল্যানেটের সাথে বসে থাকে, তখন দেখা যায় বিয়ের সম্বন্ধ হয়ে যায়। এমনও দেখা গেছে রেস্টি হওয়ার পরও বিয়ে ভেঙে গেছে। তাই সেই জায়গায় গ্রহগুলো পজিশন, কি পজিশন, গ্রহগত পজিশনগুলো কিভাবে আছে, যদি নেগেটিভ হয় তাহলে তো বলা যেতে পারে এই বিয়েটা দেরিতে হবে, বা এই বিয়ে হতে আমাদের দশাটাও দেখতে হবে সেই সময়।